করবো। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি লাইক কমেন্ট শেয়ার বেশি হয় আমি আর একটা সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। তো চলে আসি আসলে মূল আলোচনায়। আপনারা অনেকেই হয়তো জানেন না বা আপনারা ট্যাগ অপশনটা ওপেন রাখছেন, এবং ওপেন রাখার কারণে আপনার অনেক বন্ধুরাই কিন্তু আপনাকে ট্যাগ করে। তো এখান থেকে আপনি কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেটাই আপনাদের সাথে আলোচনা করব। দেখেন, আপনার যে সকল বন্ধুরা নিয়মিত আপনাকে ট্যাগ করছে, তো ফেসবুক আসলে ধরেই নিবে তাদের সাথে আপনার খুব গুড একটা রিলেশন এবং আপনার একটা সুন্দর বন্ডিং এবং খুব সুন্দর একটা কানেকশন আছে আপনার তার সাথে। সো যেই বন্ধুটা আপনাকে নিয়মিতই ট্যাগ করছে, তো তার পেজে যদি আর কোনো ধরনের যদি বড় কোনো প্রবলেম থেকে থাকে, সেই প্রবলেম বা ইস্যু যদি তার পেজে থেকে থাকে এবং সে যেহেতু নিয়মিত আপনাকে ট্যাগ করছে, তার সেই ইস্যুটা আপনার পেজে কিন্তু চলে আসবে। সো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আপনারা নতুন যারা আছেন, যারা জানেন না, আপনারা কিন্তু অবশ্যই ট্যাগ অপশনটা ওপেন রাখবেন না। তো আপনারা বলতে পারেন যে আমাকে তো অনেকে অনেক ইম্পর্টেন্ট ট্যাগ করে, তো অবশ্যই সেই অপশনটাও আছে। আপনি আপনার নিজের হাতে রেখে দিবেন ট্যাগ অপশনটা। আপনি যেইগুলা রিসিভ করবেন বা আপনি যেটা একসেপ্ট করবেন, একমাত্র সেই ট্যাগ গুলা যেগুলো আপনি ওই ভিডিওতে আসেন বা আপনার খুব প্রয়োজনীয় কিছু ভিডিও যদি কেউ আপনাকে ট্যাগ করে, সেটা যদি আপনি আপনার নিজের পেজে রাখতে চান, সেটার অপশন আছে, আপনি অপশন চালু করে নেবেন। শুধু আপনি যখন রিসিভ করবেন বা আপনি যখন একসেপ্ট করবেন তখনই আপনার পেজে সেটা শো করবে, আদারওয়াইজ শো করবে না। সো আপনাদের কাছে আমি অনুরোধ করব, যারা নতুন আছেন, আপনারা হয়তো অনেকেই এগুলা বোঝেন না, আপনার বন্ধুরা আপনাকে নিয়মিত ট্যাগ করে, আপনি না বুঝে ক্ষতিগ্রস্ত শিকার হয়ে যাচ্ছেন। এবং এটা কিন্তু খুবই গুরুত্ব সহকারে দেখবেন, কেউ যেন আপনাকে নিয়মিত ট্যাগ না করে, তাহলে তাকে বলে দিবেন, বা ট্যাগ অপশন অফ করে রাখলে তো সে করতে পারবে না। এটা খুব গুরুত্ব সহকারে নেবেন, কারণ এটা আপনার পেজের জন্য খুবই ক্ষতিকারক। সো আমরা যারা আছি নতুন, আমরা অবশ্যই এই বিষয়টা যারা জানেন না আজকে জেনে নিলেন ভিডিওর মাধ্যমে, এবং আপনারা এখনই আপনাদের পেজের ট্যাগ অপশনটা আপনাদের নিজের কমেন্টস শেয়ার করবেন, তাহলে আমি আর একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো। চলে আসি মূল আলোচনায়, কিভাবে ভিডিওর ভিউ আমরা বাড়াবো। তো ভিউ বাড়ানোর জন্য অবশ্যই ভিডিওতে বেশ কিছু কাজ থাকে, তো সেগুলো আলোচনা করব। তো প্রথমে আপনার ভিডিওটা হাই কোয়ালিটির থাকতে হবে। তো হাই কোয়ালিটির ভিডিও আপনি কিভাবে তৈরি করবেন, অবশ্যই ভিডিওটা যখন তৈরি করবেন দেখবেন আপনি যেখানে ভিডিওটা তৈরি করছেন সেখানে যেন পর্যাপ্ত আলো বাতাস থাকে। কখনোই আপনারা অন্ধকার বা ঝাপসা জায়গায় ভিডিও করবেন না, তাহলে সেই ভিডিওটা কখনোই ফেসবুক মানুষের কাছে নিয়ে যাবে না। সো অবশ্যই আমরা খুব কোয়ালিটিফুল ভিডিও করব, এবং ভিডিওর সাউন্ড কোয়ালিটি যেন অবশ্যই ভালো থাকে, এবং পর্যাপ্ত যেন আলো থাকে, যেন আপনার ভিডিওটা খুবই স্পষ্ট আপনাকে দেখা যায়। তাহলে দেখবেন এই ভিডিওটা ফেসবুক অন্যের কাছে সাজেস্ট করছে। এবং অবশ্যই আমরা যখন ভিডিওটা ছাড়বো, একটা জিনিস অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে ভিডিওর নেটওয়ার্কটা যেন অবশ্যই, আমাদের যে নেটওয়ার্ক যেটা থাকবে যখন ভিডিও আপলোড করবেন আপনি, আমাদের নেটওয়ার্কটা যেন হাই কোয়ালিটি থাকে। আপনার মোবাইলে যদি 4G থাকে খুবই ভালো, বা ওয়াইফাই যদি থাকে, ওয়াইফাই যেন আপনি দেখবেন যে স্পিডটা যেন অনেক বেশি থাকে। স্পিড কম থাকলে তখন ভিডিওটা ছাড়বেন না। যখনই আপনি ভিডিওটা ছাড়বেন তখন যদি আপনার নেটওয়ার্কের স্পিডটা অনেক ভালো থাকে, ওই ভিডিওটা দেখবেন খুব ফাস্ট আপলোড হয়ে যাবে, এবং ভিডিওটা কোয়ালিটিটাও খুব ভালো আসবে। এই জন্য আপনারা আপনার ভিডিওটা ভালো কোয়ালিটির আনতে হলে ভালো নেটওয়ার্কের মধ্যে ভিডিওটা আপলোড দিতে হবে। আপনি যদি কোয়ালিটি নেটওয়ার্কের মধ্যে ভিডিও আপলোড দেন, তখন দেখবেন আপনার ভিডিওর ভিউ বেশি আসবে না এবং ভিডিওটা বেশি মানুষের কাছে যাবে না। সো আমরা যখন ভিডিওটা ছাড়বো অবশ্যই আমরা খুব ভালো মানের নেটওয়ার্ক যখন থাকবে, বিশেষ করে 4G থাকলে ওই টাইমে আমরা অবশ্যই ছাড়ার চেষ্টা করব। এরপরে যে পয়েন্টটা সেটা হচ্ছে আমরা সঠিক টাইটেল দিব। আমরা অনেক সময় ভিডিও করি এক ধরনের, কিন্তু টাইটেল দিয়ে আরেক ধরনের, এটা করা যাবে না। আপনি ভিডিওর মধ্যে যে ধরনের কথা বলছেন ওই ধরনের টাইটেল দিবেন, যেন আপনার অডিয়েন্সরা আপনার ভিডিওটা টাইটেল দেখে যখন আপনার ভিডিওর মধ্যে ঢুকবে তারা যেন অবশ্যই একটা লাইক কমেন্টস করে যায়। আপনার যদি টাইটেল সঠিক না থাকে, তারা যখন দেখবে যে আপনি টাইটেল লিখছে না, ভিতরে যে তারা সেই টাইটেল অনুযায়ী কিছুই খুঁজে পাচ্ছে না, তখন কিন্তু আপনার ভিডিওতে তারা লাইক কমেন্টস করবে না। লাইক কমেন্টস না করলে তো স্বাভাবিক আপনার ভিউ কম আসবে। সো এটা অবশ্যই খেয়াল রাখবেন। এবং নেক্সট আরেকটা যে বিষয়টা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, যে আপনারা অবশ্যই যে ভিডিওটা দিচ্ছেন সঠিক হ্যাশট্যাগ ইউজ করবেন। কারণ সঠিক হ্যাশট্যাগ যদি আপনি ইউজ না করেন, আপনার ভিডিওটা কিন্তু সাজেস্ট করিতে যাবে না। কারণ আপনি যেই রিলেটেড ভিডিও দিয়েছেন ওই রিলেটেড হ্যাশট্যাগ ইউজ করলে আপনার ওই রিলেটেড যেই ভিডিওগুলো মানুষ দেখে তাদের কাছে যাবে, ফেসবুক তাদের কাছে সাজেস্ট করবে, এবং তখন ওই মানুষগুলো আপনার ভিডিওগুলো পছন্দ করবে, লাইক কমেন্টস করবে, এবং আপনার ভিডিওর ভিউ
বেশি আসবে। এবং লাস্ট যে পয়েন্টটা আপনারা অবশ্যই মানবেন যে আপনারা দয়া করে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর বা কাউকে মেনশন দিবেন না। আপনারা অনেকে আছেন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে মেনশন দেন, এবং মেনশন দিলে আপনার প্রবলেম হবে কি, আপনার ভিডিওটা আপনি যার কাছে মেনশন দিচ্ছেন তারা যদি আপনার ভিডিওটা না দেখে তাহলে কিন্তু আপনার ভিডিওর ভিউ অনেক কমে যাবে, এবং তারা যদি ভিডিওটা তাদের পেজে না নেয় বা ভিডিওটা তাদের পেজে অ্যাকসেপ্ট না করে আপনার জন্য খুবই ক্ষতিকারক। সো এই জন্যই আমি এই টুলসটা পাবো। তো এই টুলসটা পেতে গেলে প্রতিদিন আপনাকে যে 6টা নিয়ম মেনে কাজ করতে হবে। প্রথম নিয়মটা হচ্ছে কি, প্রতিদিন আপনাকে একটা লং ভিডিও অবশ্যই আপলোড করতে হবে। আপনারা অনেকেই আছেন লং ভিডিও আপলোড করতে চান না, অবশ্যই লং ভিডিও আপলোড করতে হবে। এবং এরপরে আপনারা কি করবেন, প্রতিদিন 2 থেকে 3টা রিলস ভিডিও আপলোড করবেন। যেহেতু এই টুলসের মধ্যে আপনার ইনস্টিমেট সেট আপ, রিল সেট আপ সব একবারে থাকবে, এই জন্য আপনারা লং ভিডিওর পাশাপাশি প্রতিদিন 2 থেকে 3টা রিলস ভিডিও অবশ্যই আপলোড করবেন। এবং আপনারা যখন এটা নিয়মিত আপলোড করবেন, আপনারা অবশ্যই এই টুলসটা পাওয়ার জন্য আপনারা এলিজিবল হয়ে যাবেন। এবং আপনারা প্রতিদিন কি করবেন, প্রতিদিন আপনারা স্টোরিতে আপনাদের পিকচার বা যে রিলস ভিডিওটা আপলোড করবেন এটা স্টোরিতে দিবেন। আপনারা অনেকে স্টোরিতে কিছু দিতে চান না, যেহেতু এই মনিটাইজেশনটার রুলসের মধ্যে আছে স্টোরি থেকে আপনারা ইনকাম করতে পারবেন। এই জন্য আমি বলবো আপনারা প্রতিদিন একটা অবশ্যই স্টোরি অবশ্যই রাখবেন। এবং প্রতিদিন আপনারা কি করবেন, প্রতিদিন অবশ্যই আপনাদের যে শিডিউল থাকে এর মধ্যে ফটো পোস্ট করবেন। ফটো পোস্ট মাস্ট বি করতে হবে, কারণ এই টুলস যখন আপনারা পাবেন ফটো থেকে ইনকাম করতে পারবেন। এই জন্য ফটো থেকেও আপনারা বোনাসের মাধ্যমে যে ইনকামটা করতে পারবেন, এটা এখন যেহেতু এক টুলসের মধ্যে সবগুলো পাবেন, এই জন্য আপনারা নিয়মিত ফটো আপলোড করবেন। এবং 5 নম্বর যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে আপনারা প্রতিদিন একটা লিখা পোস্ট আপলোড করবেন অবশ্যই। অনেকে আছে আপনারা কাছে ভিডিও দেন, লং ভিডিও দেন, রিলস ভিডিও দেন, ছবি পোস্ট করেন, বাট লিখা পোস্ট করতে চান না। সো যে 6টা নিয়ম আছে এর মধ্যে কিন্তু লিখা পোস্টটাও আছে। আপনাদেরকে আমি বলবো আপনারা অবশ্যই প্রতিদিন একটা লিখা পোস্ট দিবেন, সেটা গুড মর্নিং হোক বা গুড নাইট হোক, যেটাই হোক, আপনারা সুন্দর করে একটা লিখা পোস্ট অবশ্যই করবেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমি বলবো, যেটা আপনাদের সবচেয়ে অনাগ্রহ বেশি থাকে নতুনদের, আপনারা যদি অবশ্যই লাইভের অনুমতি পান, প্রতিদিন আপনাকে লাইভ করতে হবে। সেটা আপনি সর্বনিম্ন 20 মিনিট করতে পারেন। আপনি হয়তো বলতে পারেন আমার তো আসলে অডিয়েন্স হয় না লাইভে, বাট লাইভে যদি অডিয়েন্স একজনও থাকে বা 2জনও থাকে, আপনার সর্বনিম্ন 20 মিনিট অবশ্যই লাইভ করতে হবে। তো এই 6টা বিষয় যদি আপনি নিয়মিত মেনে কাজ করতে পারেন, তাহলে অবশ্যই এই টুলসটা আপনারা খুব ইজিলি পেয়ে যাবেন। সো আমি 6টা পয়েন্ট আবার খুব সহজে করে বলে দিচ্ছি। প্রথমটা হচ্ছে কি, আমাদের প্রতিদিন লং ভিডিও আপলোড করতে হবে। সেকেন্ডটা আমাদের রিলস ভিডিও আপলোড করতে হবে। 3 নাম্বারটা প্রতিদিন ফটো পোস্ট করতে হবে। 4 নাম্বারটা হচ্ছে আমাদের হওয়ার পরেও আপনারা পেমেন্ট পাচ্ছেন না, তাদের জন্য আসলে আজকের ভিডিও আমি ক্লিয়ারলি আপনাদেরকে বুঝাই দিব কেন পাচ্ছেন না। আপনারা ইনশাল্লাহ বুঝতে পারবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, তাহলে আমি আরেকটা নতুন এক্সাইটিং ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব। তো অনেকে আমাকে প্রশ্ন করছেন যে ভাই আমার তো $100 হয়ে গিয়েছে, তারপরেও আমি কেন পেমেন্ট পাচ্ছি না। তাদের জন্য আসলে ভিডিওটা, আসলে আপনারা পেমেন্ট কেন পাচ্ছেন না সেটাই বলবো। পেমেন্ট না পাওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে ফেসবুক থেকে কিন্তু আপনারা জানেন স্টার থেকে যে আর্নিংটা হয়, এটা কিন্তু যে $100 হয়, এটা কিন্তু সম্পূর্ণ আলাদা পেমেন্ট হয়। পাশাপাশি রিলস, তারপরে ইনস্টিমেট বা বোনাস, বাকি যে সেটআপগুলো আছে এগুলোর থেকে যে ইনকাম হয় ওইটার আলাদা পেমেন্ট হয়। তো আপনারা পেমেন্ট না পাওয়ার একটাই কারণ, আপনারা হয়তো $100 যেটা করছেন সেটা আপনারা স্টার, ইনস্টিমেট, বাকি সবগুলা মনিটাইজেশনের যে সেটআপগুলো আছে এগুলো সব মিলাই আপনি $100 পূর্ণ হয়েছে, এই জন্যই আপনি পাচ্ছেন না। স্টারের আপনি যে আর্নিংটা আছে, আপনার যদি স্টারের আর্নিং যদি এখানে $90 থাকে আর বাকি $10 যদি বাকি সবগুলা সেটআপ থেকে আপনি পেয়ে থাকেন, তাহলে আপনি আর্নিং এর যে $100 পূর্ণ হয়েছে, বাট আপনি পাবেন না, কারণ স্টারের জন্য আপনাকে আলাদা $100 থাকতে হবে, তাহলে আপনি আর্নিংটা পাবেন। সো ঠিক একই রকম আপনার রিলস, তারপরে বোনাস, ইনস্টিমেট, লাইভ বা অন্যান্য যে সেটআপগুলো আপনাদের আছে, এই সেটআপগুলোর সবগুলো যখন $100 পূর্ণ হবে তখনই কিন্তু আপনি পাবেন। এই জন্য অনেকে $100 হওয়ার পরেও আপনারা ব্যাংকে টাকাটা পাচ্ছেন না, এই জন্য আপনারা আমাকে মেসেজ দিচ্ছেন বা আমার কাছে জানতে চাচ্ছেন। তো তাদের জন্য আসলে আজকে ভিডিওটা। সো আপনাদের অডিট হওয়ার কোনো কারণ নেই, টেনশন করার কোনো কারণ নেই। আপনার যখন স্টার থেকে ফুললি $100 হয়ে যাবে তখনই আপনাকে আর্নিংটা দিয়ে দিবে। সো আপনি টেনশন করবেন না। এবং রিল সেটআপ, ইনস্টিমেট সেটআপ, বোনাস থেকেও যখন আপনার টোটাল $100 হয়ে যাবে তখন আপনি ওখান থেকেও আপনি আর্নিংটা পেয়ে যাবেন। আসলে ফেসবুকের নিয়মটা, একবারে ফ্রাইডে লাইভে দেখা হবে সবার সাথে। অবশ্যই সবাই আমার বার্থডে সেলিব্রেশন লাইভে চলে আসবেন। নতুন যারা জয়েন করছে না, পুরাতনরা অলরেডি জানে।
ঈশান আশকা দিদি ভাই ভালো আছি, ধন্যবাদ। অ্যাডভান্স দিয়ে লাভ নাই, একবারে যেদিন লাইভ হবে ওই দিন আসবেন। থ্যাংক ইউ সো মাচ প্রিয় মানুষগুলো যারা সুন্দর সুন্দর কমেন্টসে লাইভটা ভরে উঠেছে। আর যারা আমাকে বার্থডে উইশ করছেন, আমি এখন উইশ নিয়ে আসলে মজা পাবো না। যেদিন বার্থডে ওই দিন উইশ করলে ভালো লাগবে, শুক্রবারে উইশ করলে ভালো লাগবে। মেহেদি হাসান নামটা মেনশন করবেন, মেহেদি হাসান। তারপরে হ্যাঁ, ইন্ডিয়ান টাইম 7:30, ইন্ডিয়ান টাইম 7:30। আমি কিন্তু একে একে সবাইকে পিন দিচ্ছি, ফুল দিচ্ছি। শুধু এমনি এমনি পিন দিচ্ছি না, পিনও দিচ্ছি, ফুলও দিচ্ছি। তো সবাই ধৈর্য সহকারে থাকবেন। ওয়াসিং